আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ইলা আখিরিল আয়াত। সম্মানিত আশিকান রাজবিয়া দরবার শরীফের আশিকান ভক্তগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাজবিয়া দরবার শরীফে আমাদেরকে সকলে আসার বসার আলোচনা শোনার জামানার মুজাদ্দিদের কদমে হাজির দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে বড় করে শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, আমি পবিত্র কোরআন কারীমের সূরাতুল আল ইমরানের 106 নম্বর আয়াতে কারিমা থেকে সামান্য তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু। একদল লোক কিয়ামতের ময়দানে কালো চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আর একদল লোক চেহারাকে সৌন্দর্যমণ্ডিত করে কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আমি শেষ করে দিচ্ছি। যে দল যাদের চেহারা কালো হবে, যাদের চেহারা বিকৃত হবে, ওই দলকে চিনা দরকার আছে কিনা নয় বলেন। যেই দলের চেহারা সুন্দর হবে, ওই দলকেও চিনা দরকার আছে না নাই? তাফসীরে দুররে মানসুর, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন শরীফ, আমি তিনটা তাফসীরের রেফারেন্স দিয়ে বলছি। এই আয়াতে কারিমার তাফসীরে মুফাসসির কেরামগণ লিখছেন, আমার পাশে মুফতি নজরুল ইসলাম রিজভী হুজুর আছেন, অসংখ্য উলামায়ে কেরাম আছেন, আমার ভুল হতে পারে। আয়াতের তাফসীরে লিখছেন, যেই দলের চেহারা সুন্দর হবে ওই দলটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, আর যেই দলের চেহারা কালো হবে ওই দল হলো আহলে বিদআত, আহলে ওয়ারিস। এখানে বেদাতের কথা বলা হয়েছে, একটা হলো আকীদার বেদাত, একটা আমলের বেদাত। যেই দলের আকীদার বেদাত এরা আহলে বেদাত, অর্থাৎ 72 দলের অন্তর্ভুক্ত। আমরা আজকে যারা এসেছি, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমাদের আদর্শ আল্লাহর নবীর আদর্শ, আমাদের আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ, আমাদের আদর্শ তাবেঈন ইমামগণের আদর্শ। সেই অনুসারে আজকের এই উরুস। আলহামদুলিল্লাহ বলেন। মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।